2004 সাল থেকে নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এয়জবালিয়া গ্রামের 3টি বেদেপল্লীতে 500 পরিবারের প্রায় 1600 বেদে বসবাস করে আসছে। ঝাড়ফুঁকের প্রয়োগ, সাপ খেলা, সাপ ধরা, জাদুকরি বিদ্যা, তাবিজ বিক্রি, শিঙ্গা দেওয়া সহ নানানভাবে অর্থ উপার্জন করে অভাবের সংসার কোনো রকমে চলে তাদের। তাদের অভিযোগ, বেদেপল্লীতে প্রবেশে নেই কোনো সড়ক, ঘর তৈরির সামর্থ্য না থাকায় পলিথিন মোড়ানো ঝুপড়ি ঘরে থাকতে হয়। এছাড়া পল্লীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বছরের পর বছর শিক্ষাবঞ্চিত রয়েছে বেদে সম্প্রদায়ের শিশুরা। সকল নাগরিক সুবিধা পাওয়ার দাবি জানালেন তারা। পড়াশোনা করতে পারি না, কারণ আমরা বেদে আমরা জায়গায় জায়গায় থাকি। পড়াশোনা করবো কই থেকে, খাওয়া দাওয়া খাইতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। এবং কি নাই একটা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, কি বিধবা ভাতা, এরকম সরকারের অনেক কিছু কাজ থেকে আমরা বঞ্চিত আছি। এ ব্যাপারে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। তবে বেদে সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কোন সংস্থা বা এনজিও থেকে কোন বিদ্যালয় সেখানে করা যায় কিনা সেজন্য আমরা চেষ্টা করতেছি। নাগরিক অধিকার পূরণ করে মূল্যবোধ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা চাইছেন অবহেলিত বেদে সম্প্রদায়ের সদস্যরা। শাকিল আহমেদ, বৈশাখী সংবাদ, নোয়াখালী।